আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকের গ্রাফিক্স ডিজাইন কোর্সের 16তম ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা শিখব বাংলা নাটকের যে থাম্বনেল ডিজাইনগুলো হয়, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো সেই বাংলা নাটকের থাম্বনেল ডিজাইনের কিছু আইডিয়া আপনাদের দিব, যে কীভাবে আপনারা একটি প্রফেশনাল বা সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারেন বিভিন্ন বাংলা নাটক শর্ট ফিল্মের জন্য। তো এই জিনিসটা করতে হলে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো আপনাদের একটু পরে বলে দিচ্ছি। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কীভাবে আপনারা বাংলা নাটকের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো এই থাম্বনেল ডিজাইন করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। পিক্সেলল্যাব যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাপটাকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো আপনারা যে অ্যাপটা ডাউনলোড করেছেন সেই অ্যাপে পিক্সেলল্যাবে চলে আসবেন। তো এখানে আসার আগে আপনারা যদি এটা থাম্বনেল ডিজাইন করতে চান, আপনারা চাইলে কিন্তু থাম্বনেলটাকে আপনারা এক কালারও করতে পারেন, অথবা যে কোনো কালার, যে কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু আপনারা সেই থাম্বনেলে ব্যবহার করতে পারেন। সিনেমেটিক যে থাম্বনেলগুলো হয় বা নাটকের যে থাম্বনেলগুলো হয় সেগুলোর ক্ষেত্রে। তো আমরা যেহেতু একটি নাটকের থাম্বনেল তৈরি করব, তাই আমাদের একটি আকাশের ব্যাকগ্রাউন্ড দরকার। তো আপনি যখন আকাশের ব্যাকগ্রাউন্ডটা খুঁজতে চাইবেন তখন আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজার আসার পর এরপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা সার্চ অপশনে গিয়ে আপনারা যদি আকাশ লেখেন, তো আকাশ লিখলে কিন্তু আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনার থাম্বনেলে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এরপর আপনাদের থাম্বনেলে যে ছবিগুলো, সেই ছবিগুলোকে আপনারা বিজির মাধ্যমে এগুলোকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তো সেখানে আপনারা আবার চলে আসবেন যে ক্রোম ব্রাউজার আসার পর এখানে আপনারা রিমুভ বিজি মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র 2 মিনিটে আপনারা চেঞ্জ করতে পারেন রিমুভ বিজির মাধ্যমে। তো এটা করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন, এখান থেকে আপনারা ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন ইউটিউব থাম্বনেল এবং ওকেতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্রস চিহ্ন করে নেবেন। এবং এখান থেকে আপনারা এই পাশে চলে আসবেন ফ্রম গ্যালারি থেকে আপনাদের যে আকাশের যে ছবিটা আপনারা ডাউনলোড করেছেন সেই ছবিটাকে আপনারা এখানে দিয়ে দিবেন এবং এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এরপর আপনারা কিন্তু সেইখানে যে নাটকের যে ছবিটা আছে, যে ছবিটা আপনারা দিতে চান, সেই ছবিটাকে এখানে আপনারা অ্যাড করে দিবেন সুন্দর মতো করে। সুন্দর মতো করে যদি অ্যাড করে দেন, এরপরে আপনারা এখান থেকে এই প্লাস অপশনে গিয়ে আপনারা কিছু পিএনজি আপনাদের সংগ্রহ করতে হবে। তো এই পিএনজিগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমরা এই পিএনজিটাকে আমরা এখানে সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিচ্ছি। তো এরপরে আমরা যদি এখানে আমাদের যে লেখাটা, নাটকের যে নাম, সেই লেখাটা যদি নর্মাল যে থাম্বনেলগুলো হয় নাটকের, সেই নাটকের যে থাম্বনেলগুলো, সেই থাম্বনেলের লেখাটা এখন আমরা এখানে লিখব। তো এখানে যদি আমরা লিখি ব্যাচেলর, তো ব্যাচেলর লেখার আগে আমরা লিখব কাজলার ফিনামি। এবং এটার ফ্রন্টটাকে চেঞ্জ করে আমরা মাই ফ্রন্টের থেকে আদর্শ লিপি যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা সুন্দর মতো করে একটু ছোট করে নিব।
এরপরে এটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা চাইলে কিন্তু এখানে একটা স্ট্রোক দিতে পারেন। তো এটা দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে উপর করে দেব। তো এরপর আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে লিখব লকডাউন, ব্যাচেলর লকডাউন। তো এখান থেকে আমরা এটার ফন্টটাকে চেঞ্জ করে নেব। তো এরপরে আমরা এখান থেকে এটা কপি করব, এখানে লিখব আমরা লকডাউন। তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে চাইলে কিন্তু একটা ইফেক্ট অ্যাড করতে পারি। ফটোতে গিয়ে ডাউনলোড এবং আমরা একটা ইফেক্ট অ্যাড করব। তো আমরা এই ইফেক্টটাকে অ্যাড করলাম এবং এখান থেকে আমরা এই যে রোটেট যে অপশনটা আছে রোটেটটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দেব। এবং এটাকে আমরা সুন্দর মতো করে এখানে বসিয়ে দিব এবং এটার যে কালারটা হবে সেটা দেব আমরা রেড। তো রেড দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাজ কিন্তু প্রায় শেষের পথে। তো এরপরে আমরা এখানে আমরা যদি কিছু লিখে দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা যদি এখান থেকে কপি করে তো আমাদের ডিজাইন কিন্তু থাম্বনেলের ডিজাইন কিন্তু প্রায় শেষের পথে। তো এরপরে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করার পর এরপরে আমরা এখান থেকে এটাকে আলটাতে ক্লিক করে দিয়ে এটাতে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আমরা কিন্তু সেভ করে নিব। তো সেভ করা হয়ে গেলে এরপরে কিন্তু আমরা এটাকে আমরা নাটকের থাম্বনেলে ব্যবহার করতে পারি। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।